বুড়াবুড়ি ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আগত আমার উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, কুড়িগ্রাম জেলা থেকে আগত নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং বুড়াবুড়ি ইউনিয়নের জনসাধারণ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার নেতার তরফ থেকে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা, আমি এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো লোক বসে আছে তার থেকে অনেক বেশি লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছেন সেই দুপুর থেকে। আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না, কিন্তু জাস্ট ইতিহাসের দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে কথাটি হলো যে এই দেশটা আগে কি ছিল। এই দেশটা 47-এর পরে 70 সাল পর্যন্ত ছিল পাকিস্তান। পাকিস্তান কেন ভেঙে গেল? যে সেই পাকিস্তানিরা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল। আমাদের কোনো ভোটাধিকার ছিল না। বেসিক ডেমোক্রেসি নামে কতিপয় লোক, তাদের নির্বাচিত আইকনের লোক, তারাই চেয়ারম্যান মেম্বার হয়। সেই পরিবর্তনের জন্য কিন্তু, এবং আমাদের যে অর্থনৈতিক বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে, এই বৈষম্য এত প্রকট হয়ে গেছিল যে আমরা বাধ্য হয়ে এই পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি হলো? কে স্বাধীন করলো? এটা নিয়ে কিন্তু আমার কাছে, আমার মনের মধ্যে কোনো বিতর্ক নেই। বাংলাদেশ স্বাধীনতার যে ঘোষণা কে দিল, এটা নিয়েও কিন্তু আমার কাছে, আমার নিজের কাছে কোনো বিতর্ক নাই। কেন নাই? যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন যে সেই সময় আমার একটা সুন্দর দামি ট্রানজিস্টার ছিল 7 ব্যান্ডের। 27শে মার্চ আমি নিজে দুইবার আমাদের মহান নেতা, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, দুইবার কিন্তু তিনি সশস্ত্র বিপ্লবের ঘোষণা করলেন এবং স্বাধীনতার ঘোষণা করলেন। শেখ মুজিব কিন্তু স্বাধীনতার ঘোষণা করেন নাই। শেখ মুজিব তার 7ই মার্চের বক্তৃতায় বললেন কি, তোমাদের যা কিছু আছে নিয়ে তৈরি থাকো। আমরা আমাদের দাও কুড়াল খন্ডা নিয়ে আমরা রেডি থাকলাম। আর উনি কি করলেন? সুটকেস গোছায়া প্লেনে করে পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। যুদ্ধ করবে কে? আপনারা কি বলতে পারবেন? আপনাদের এই গ্রামে হোক, দেশে হোক, জেলাতে হোক, শেখ মুজিবের অনুসারী আওয়ামী লীগের কয়জন বীর মুক্তিযোদ্ধা আছে? যেগুলো আছেন তারা পরবর্তীকালে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আছেন। আজকে আমাদের মহান নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু সর্বপ্রথম যুদ্ধ শুরু করেন আমাদের এই রৌমারীতে। কাজেই তার কিন্তু আমাদের এই এলাকার জন্য বিশেষ একটা দরদ ছিল। আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে